নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বেলা 12টা বাজে, পর্বটা শুরু করলাম। সকাল থেকে আজকে অনেক কাজকর্ম হলো। বাজারেও গিয়েছিলাম মুনের বাবার জন্য টিফিন নিয়ে, আর মুনও স্কুলে চলে গেল। তো এখন বাজারে গিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা দিয়েই চলে এসেছি। বাজারঘাট কিছু করিনি, আরও একটু দরকার ছিল, সেগুলো মিটিয়ে চলে আসলাম। আর এখন 12টা বাজে, মুনের বাবা এখনও বাজার থেকে বাড়ি আসেনি। মাছও বেশ অনেকটাই ছিল আজকে দেখলাম, তো এখনও আসেনি। আর এত রোদ্দুর, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কি করছে জানি না। আমি যখন যাই দেখলাম যে হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে, তাও ওতে হচ্ছে না, এত গরম, প্রচণ্ড গরম, বলার কোনো ভাষা নেই আর কি। তো যাই হোক, এখন বাজার থেকে একটু উচ্ছে আনতে বললাম, দেখি নিয়ে আসলে আর রান্না বসাবো। অনেকটা লেটও হয়ে গেল। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো ভাবছি কি রান্না হবে, বাড়িতে কিছুই নেই, কোনো সবজি নেই। তো চলে আসলাম তাড়াহুড়ো করে বাড়িতে এসে, আর ফের বাবা মাটিতে একদম পা দেওয়াই যাচ্ছে না, এত বাজারে এলাম, মাছ নিয়ে এলাম, তেলাপিয়া, সিলাবার। দাদা দুটো মাছই 12 টাকা শ। জ্যান্ত মাছ এদিকে সস্তা, এদিকে দাম কম, এদিকে তেলাপিয়া সিলাবার চলে এসো। হ্যালো, সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। এ বড় সিলাবার তেলাপিয়া চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। খালি সস্তা এদিকে, খালি সস্তা এদিকে, দাম কম এদিকে। জ্যান্ত মাছ এদিকে ভাই সস্তা হয়ে গেল। বড় সিলাবার তেলাপিয়া চলে এসো। এই তেলাপিয়া সিলাবার চলে এসো। জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো, তেলাপিয়া সিলাবার চলে এসো। খালি সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। হ্যাঁ, এটা হলো 11টা 20 ট্রেন, আর বাইরে সেই লেভেলের রোদ দূর। এখন বাজার পুরো ফাঁকা, 50 টাকা কিলো মাছ বিক্রি করছে এখন, খুব সস্তায়। আচ্ছা, তেলাপিয়া 1 কিলো 50 টাকা, 1 কিলো 50 টাকা, বাবুরা নিয়ে যান। সস্তা হয়ে গেল, 1 কিলো 50 টাকা তেলাপিয়া, 1 কিলো 50 টাকা। আসুন 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 আসুন, 1 কিলো 50, 1 কিলো 50। চলো তেলাপিয়া 1 কিলো 50 টাকা চলে এসো। 1 কিলো তেলাপিয়া 50 টাকা চলে এসো। হ্যাঁ বলো। বাগানের সবজি বলতেই কটা ভেন্ডি হয়ে আছে, আর কিছুই নেই। আর বাড়িতে আলু আনা আছে, এই হচ্ছে সবজি। দুটো ভেন্ডি পেলাম। না না, খাওয়ার জন্য। তুমি যখন খুশি বলো, আমি নেব। বাড়ির গাছ থেকেও কটা পেলাম, তুলে রাখি। তারপর মুনের বাবা যদি কিছু আনে, সেইটা দিয়ে রান্না করব। গাছে এই যে দেখছি একটা ঝিঙে অনেক বড় হয়েছে। হলে কি হবে, একটা ঝিঙে তো তরকারি হবে না। এই দিকে একটা হয়েছে দেখছি, বড় হোক, একসঙ্গে তুলে একদিন রান্না করা যাবে। নতুন গাছে আর ঝিঙে আমার বাড়িতেই প্রথমবার হলো। আরও অনেক ছনি পড়েছে দেখছি, ছোট ছোট অনেকগুলো হলে আর তোলা যাবে। গাছে থেকে একটা গাছ পাকা আমও পড়েছে, একদম পেকে পড়েছে টেবিলের ওপরে। আর এই কটা আম আছে গাছে, সব শেষ হয়ে গেছে। 6টা 7টা মতন আছে, বড় বড় আমগুলোই আছে। 4টে 5টা ভেন্ডি পেলাম,
আর একটা পাকা আম। বাগানের সবজি সত্যি কথা বলতে এত সুন্দর লাগে, অল্প হলেও এর যেন স্বাদ আলাদা। আর এদিকে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর বাইরে, পাখা ছাড়া বসাই যাচ্ছে না কোনো রকম। বিকালে মন পাল্টাতে হবে, এখনই পাল্টানোর দরকার ছিল, তো আমি তো এখন আর যেতে পারলাম না, এত রোদ দিয়ে সম্ভব হচ্ছে না। মুনের বাবা এই সবে বাড়ি ফিরলো, আর আমি যাচ্ছি একটু দুধ। পাল্টা চাষ করতে হচ্ছে। উচ্ছে পেয়েছো? না হচ্ছে পাইনি গো, এত বেলা হয়ে গেছে। তাই গাছ থেকে ঝিঙেটা তুলে রান্না করি। কাঁটা করে আমি একটু দুধ আনতে যাচ্ছি মামিদের বাড়িতে। ঠান্ডা জল ফ্রিজে দেওয়া আছে। পাশের বাড়ি থেকে এই যে গরুর দুধ কিনে নিয়ে যাচ্ছি, আর মুনের জন্য নিলাম। মুনকে একটু খাওয়াতে হবে, দুধ খেতে চায় না, অল্প করে করে নিয়ে খাওয়া একটু একটু করে, একদম না খেলেও তো নয়। 250 দুধ নিলাম, একদম খাঁটি গরুর দুধ, গ্লাস ভর্তি হয়নি, কোনো জল দেওয়া না তো। এই যে বাজার থেকে আসার পথে কই মাছ নিয়ে এলাম, কি রান্না জ্যান্ত করবো? কই মাছ। গাছে একটা ঝিঙে হয়েছে না, ওই ঝিঙে আলু দিয়ে ঝোল করো কই মাছ। এই কই মাছ এখন পুরাতন পুকুর থেকে উঠে আসছে, বৃষ্টি হলেই উঠছে, বুঝতে পারলে। বৃষ্টিতে ধরা মাছ। হুম, দারুণ কই মাছগুলো, ঝিঙে দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগবে। এখন এই গরমের সময় এরকম জ্যান্ত মাছ খেতে হবে। ভুল ভবিষ্যৎ উঠছে বাজারে, তাই না? সবসময় তো উঠছে না। না, ঠিক আছে, কই মাছ দিয়ে ঝোল করো, বাড়ির গাছের ঝিঙে। ঝিঙের জাতটা অনেক বড়, বুঝলে? অনেক বড় হতো না, ঠিক আছে, কচিতে কচিতে খাওয়া হোক, ভালো লাগবে। কই মাছ দিয়ে ঝোল করলে অনেকটা বড় হয়েছে, এত বড় ঝিঙে বাড়িতে মনে হচ্ছে এই প্রথমবার। ঝিঙে গাছই প্রথমবার লাগানো, আর প্রথমবার এই ঝিঙে হলো বাড়িতে। মুনের বাবা বলছে পেড়ে নিতে, এটা আরো বড় হতো, লম্বা জাতের ঝিঙে। ঝিঙে বাড়ির গাছে ঝিঙে বলে কথা, বাদ দিলে হবে না। ভেন্ডিও দেবে তো নাকি? কুচি করে দেখেছো, ভেন্ডিগুলো দিই, জ্যান্ত মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগে। আচ্ছা দাও। তো নিজে এখন হাতে- 1:45 বাজে, তুমি রান্না করতে করতে তো অনেক সময় লেগে যাবে। কেন, ভাত তো করা আছে, আচ্ছা, আর এই শুধু একটু তরকারি করে নেবো, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে গ্যাসের জালে, একটা তরকারি তো। ঝিঙেটা কিন্তু একদম সলিড, একদম বিনা সারের, বাড়ির গাছের। সারের। আমি ভেবেছিলাম অনেকগুলো হলে একসঙ্গে তুলবো, কিন্তু আমি তো কই ভেবেছি মাছ বাড়ির ঝিঙে পোস্ত আলু দিয়ে নিরামিষে খাওয়া হবে, এটাই ভেবেছিলাম। তা তুমি জ্যান্ত মাছ দিয়ে করছো মানে তো দারুণ ব্যাপার। ঝোলটা খেলেই শান্তি না। গাছে থেকে এই আমগুলো পড়েছে সকালবেলা, একদম গাছ পাকা আম। আম তো একটা খাওয়ার মতো না, ভিতরে সব পোকা হয়ে গেছে দেখি। আমাদের বাবা না, বলছে এটা খুব ভালো মনে হচ্ছে না, এও তো দাগ হয়ে গেছে। মিষ্টি আম তো পোকা ধরে যাচ্ছে, এত এবছর কি ভাইরাস হয়েছে মিষ্টি, বুঝতে পারছি না, আমাদের গাছের আমগুলো সব প্রায় পোকা। খাওয়া যাবে না গো। কাঁচা অবস্থায় মুনমুন যা খেয়েছে সেগুলোই ভালো ছিল, আর পেকে যাচ্ছে, সব পোকা হয়ে যাচ্ছে। তুমি ওই আমটা কাটো, কেনা আমটা কাটো। দেখি এটা, এই আমগুলো এত মিষ্টি না, একবার খেলে ও সবটাই ওরকম একই সেম। খাওয়াই গেল না আমগুলো। এত সুন্দর গাছের আমগুলো খেতে পারলাম না, এত মিষ্টি আম। এইটা ভালো জানো, কাঁচা কাঁচা ভাব আছে বলে ভালো, তবু এক সাইডে লেগে গেছে পোকা। দিও না তুমি ওই পোকা, আমি রৌদ্রে এসছি, দিও না দিও না। ওই কেনা আম একটা আছে, ওইটা ধুয়ে নিয়ে এসো অনিমা, আচ্ছা এটা আমি ওগুলো দিও খাবো না। থাক। আমাদের গাছের আম তো আমার খুব ভালো লাগে খেতে। এই আমটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, কাল 2 পদে আম কিনে নিয়ে এসেছিলাম, একটা পেঁপের মতন খেতে, আর এই আমটা হিমসাগর আম, এটা খেতে বাজারের খুব আমও মিষ্টি। কিন্তু পোকা নেই সেরকম একটা, তবু একটু একটু দাগ বেরোচ্ছে। এবছর আমে একটু ভাইরাস হচ্ছে। আমাদের গাছের আমগুলো বেশি, এত মিষ্টি, তাই না? হুম, এই দেখো,
খারাপ। তাই তো দেখছি, দিও এই না। কটাই খাওয়া হয়ে হ্যাঁ গেছে। ব্যাস এটাই খাবো, আর গরমের মধ্যে বেশি আম খাবো না। এত মিষ্টি, এত মিষ্টি যে প্রত্যেকটা আমগুলোই পোকা লেগে যাচ্ছে। বাজারের আম ফেলে ছোট হলে কি হবে, খুব টেস্ট আমগুলো। আমাদের গাছের আমটা দারুণ খেতে। আম দারুণ খেতে বলে বেশি আম খেও না গরমের মধ্যে। পোকা দেখো না, আমি আম এমনি খাই, শুধু আমাদের গাছের আম আর আমটা এত সুস্বাদু, ওই জন্য খাই। কাঁচা আম তাও এত মিষ্টি। এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, একদিকে কড়াই চাপিয়েছি, কড়াই তেলটাও দিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা ফুটে গেছে। 250 করে দুধ নিই, তাও মনকে আমি খাওয়াতে পারি না। এই ছোটো গ্লাসের 1 গ্লাস খাবে, যা খাই এটাই অনেক। মাছগুলো ভেজে নেব। মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। একদম অল্প মশলায় রান্নাটা করব। সবজিটা দিয়ে দেব। ভেন্ডি দিয়ে আলু, যে কোনো জ্যান্ত মাছের ঝোল আমার খুব প্রিয় তরকারি। ভেন্ডির ঝোল খেতে খুব ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে, কিন্তু মুনের বাবা আমার এটা পছন্দ করে না, এর জন্য আর আমার খাওয়া হয় না। তো আজকের একদম বাগানের টাটকা ভেন্ডি, লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই। পুরো সবজিটা বাড়ির গাছের দারুণ সুন্দর ছিল, ধনিয়া পাতাচ্ছে, ঝিঙে আর ভেন্ডি। আলুটাও একজনের এখানে পিঁয়াজি, একজনের চাষের আলু। আমি যাদের বাড়ি থেকে আলু নিয়ে আসছে, তাদের বাড়ির মুদিখানার দোকান, তো ওরা আলু চাষ করেছিল, ওদের বাড়ির আলুই নিয়ে আসা হচ্ছে, আমাদের খাওয়া হচ্ছে। দারুণ টেস্ট, পিঁয়াজিতে দারুণ সবজি হয়, ফসল মানে ভালো হয়, মাটিটা খুব সুন্দর। সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। বাড়ি টাটকা সবজি, এরকম কথা নেই, শুধু খাওয়া। ঢাকা দিয়ে রাখবো। তুমি এখন খাবে তো না আমার পরে? স্নান করে ফ্রেশ হব আমি, তারপরে বাইরে সে রৌদ্দুরে ব্যবসা করে আসছি, যা কষ্ট হচ্ছে সে কাউকে বলে বোঝাতে পারবো না। কি বলবো, সবাই বুঝতে পারছে আর বোঝাতে হবে না, প্রচুর কষ্ট গরমে। এমনি মানুষ বাইরে বেরোতে পারছে না, আর এক জায়গায় বসে 7-8 ঘন্টা ব্যবসা করা, তারপরে এতটা রাস্তা জার্নি করে যাওয়া, এটা তো অনেকটাই কষ্ট। মানে মুনের বাবা যে বসে থাকে, সেই মানে চামড়াগুলো পর্যন্ত ছাড়িয়ে গেছে গরমে। সেইখানে আবার মলম লাগিয়ে ব্যবসা বন্ধ হচ্ছে না, তাও বাড়িতে যে 2 দিন রেস্ট নেবে। কিছু করার নেই, সমস্ত জায়গায় পয়সা করে দিতে হবে মুনের। আমাদের তো অনেক সমস্যা চলছে, তোমার শরীর খারাপ হওয়ার থেকে ঠিকঠাক ব্যবসাও করতে পারিনি, অনেক সমস্যা। শুধু নেই করে, অথচ দেখো বাবা এসেছে শুধু খাই, এই ধরনের কমেন্টও আসে। তো এই কমেন্টগুলো যারা করে তাদেরকে বলবো, মানুষ বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে, আর মুনের বাবা যেরকম পরিশ্রম করে এরকম খাবারও রেগুলার খাওয়া দরকার। তো সেটা তো হয় না। এবার বাবা মা আসে 9 মাসে 6 মাসে, তারা আসলে ও সবসময় চেষ্টা করে যে তাদেরকে একটু ভালো খাওয়ানোর। এটা ওর বরাবরেরই অভ্যাস, যে এক জায়গায় বসে খাওয়া। সবসময় তো আর সময় সুযোগ হয়ে ওঠে না, মা বাবা যখন আসে তখনই ইচ্ছা হয় যে সবাই এক জায়গায় বসে একটু ভালো মন্দ খায়, এই হচ্ছে বিষয়। তো এর জন্য একটা বন্ধু একজনই খুব বাজেভাবে কমেন্ট করেছিল, তো তার কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল যে এইভাবে লিখছে। কিন্তু খাওয়ার জন্যই তো এত কিছু করা, তাই না? অবশ্যই। কিছু কেন করে?
মানুষ তো খাটছে খাওয়ার জন্য দুটো, তো বাবা মা আসলে তো সবাই চাইবে যে একটু ভালো কিছু খাওয়া দাওয়া করবো একসঙ্গে। ভালো কিছু বলতে আর ওই খাসির মাংস খাওয়া এটাই নিয়েই কমেন্ট হাফ কিলো খাসির মাংস এনেছি এইটা নিয়ে কমেন্ট করেছে, সে তো নিশ্চয়ই বোকা, তাছাড়া অন্য কিছু না। তার জন্য রাগ করার কিছু নেই তো। হ্যাঁ, রাগ করিনি। দেখো, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে সবাই সবার মতামত জানাবে, এটা নিয়ে ভেঙে পড়লে তো আর মিডিয়ায় থাকাই হবে না। একদম। আর অনেক ভালোবাসার মানুষ আমাদের আছে, তাদের ভালোবাসায় আজকের আমরা এই জায়গায়, আর এই জায়গায় আসতে পেরেছি আর কি। সত্যি মানুষের ভালোবাসায়, তাছাড়া তো হয় না এগুলো। না, যে সমস্ত বন্ধুরা আমাদের এত ভালোবাসা দেয়, প্রতিদিন আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে, আর তারা এই ধরনের কমেন্ট কখনোই করবে না। সত্যি কথা বলতে আমরা তো কিছুই তেমন ভাবে দেখাতে পারি না। একদম। আমাদের এই সহজ সরল জীবনযাপন, দৈনন্দিন আমরা কি করছি না করছি, এটাই আপনাদের সামনে তুলে ধরি। এদিকে তরকারিটা এখন ঝোল কমে এসেছে, ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। পূর্ণিমা, শাখার ডিজাইনগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ, নতুনত্ব কিন্তু। কালকে মুনের বাবা আমার জন্য কিনে এনেছে, তো কাল মঙ্গলবার করে পড়িনি। আর আগে যে শাঁখাগুলো ছিল পোকা লেগে গেছিল, সে ওগুলো বাদ দিয়ে দিয়েছে। আর এইগুলো কালকে কেনা হলো, আজকে পড়েছি আমি একা। আর এক জোড়া এনেছিল, তো সেটা একটু বড় সাইজ হয়ে গেছিল। আবার আমি কিন্তু ওর থেকে এই ডিজাইনটা অনেকটাই বেশি ভালো। ওটা থেকে না, হুম। মরিচ আর জিরে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। জিরে মরিচ না দিলে উফ, তরকারি দিয়ে দারুণ সেন্ট আসছে। জ্যান্ত মাছ তো ভালো লাগে। অনেক ভাত খেয়ে নেবো আজকে। খাও, এমনিতে সকাল দিয়ে কিছু খাওয়া হয় না ব্যবসায় গেলে। ওই তো এবার খেয়ে দিয়ে আমার ঘুমানো কাজ, আবার ভোর 3টে থেকে উঠে যাওয়া, জেগে যাওয়া কাজ। বাবা এই ব্যবসা করে বলে ও কিন্তু আর অন্য কোনো কাজ করতেই পারে না, শরীর কিন্তু কি করে করবো? আমি মাছের ব্যবসা করি, এই ব্যবসাটা মিনিমাম 2জন লোক লাগে, সেখানে আমি একা করি। দুজন লোক লাগে, তারপরে আনতে হয় অনেক দূর থেকে, অনেকটাই পরিশ্রম। প্রায় 3-4 জনের কাজ একা করতে হয়। ধরো একজন এনে দিল, আর একজন বিক্রি করলো, অনেক কষ্ট কম হয় তাদের। একা এনে একা বিক্রি করা অনেক ঝামেলা। তো সেই কারণে বাড়ি ফেরার পরে ও আর কোনো কাজ করতে আর এনার্জি পায় না। এখন আমাকে তো আগে ক্যামেরা ধরতে বললে আমি তো বলি যে, আমি বললাম যে তুমি একা একা কোনো রকম ভিডিও বেশি করো। অংশ আমি ক্যামেরা করে করে ভিডিওগুলো করি। যদি একটা জায়গায় এসে পৌঁছেছি, এই প্ল্যাটফর্মটাও হট করে ছেড়ে যে চলে যাবো এরকম না। আমাদের বাড়িতে 3জন লোকের ফ্যামিলি। মুন স্কুলে চলে যায়, আমি ব্যবসায় চলে যাই। অনিমা বলে আমি কাকে নিয়ে ভিডিও করবো, কাকে দেখাবো, আর একা আমি কি দেখাবো। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তো সবাই আমাদের প্রতিনিয়ত খোঁজ নেয়, খেয়াল রাখে। তো এই জায়গা থেকে মনে করলেও আমরা সরে যেতে পারবো না। একদম। এই হচ্ছে বড় বিষয়। মানুষের ভালোবাসাটা সবথেকে জীবনের বড় পাওয়া। আর আমি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরি, একা একা যতটা পারি আর কি। এইভাবে তো হয় না ভিডিও, তাও আমি চেষ্টা করি। মুনের বাবা সত্যি কথা বলতে প্রচুর পরিশ্রম করে, সেই পরিশ্রমের জন্য তুলনা নেই। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকে কমেন্টও করে, তো অনেকটাই কষ্ট। এই যে তরকারিটা রেডি করে নিয়েছে, আর মুনের বাবা ওইদিকে খেতেও বসে গেছে। ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে, দারুণ টেস্ট হয়েছে। ভেন্ডি নাও। মুনের বাবা কিন্তু একদম ভেন্ডি খাবে না, ঝোলের ভেন্ডি খাবো। ভেন্ডি আমি ভাজা খেতে ভালোবাসি, ঝোলের ভেন্ডিও খায় না। পাকাটা চালাও, গরম হচ্ছে। আলুটা বেশি দেওয়া হয়ে গেছে নাকি বলতো? না ঠিক আছে, ঝোল দাও। ঝিঙে দিই না, ভালো লেগেছে। দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। শোল মাছের দাগা কালকেকার কটা ছিল, দিয়ে দিয়েছিলাম। মাথাটা দেবো না, আমি মাছের লেজা খাই না, তুমি লেজা তুলে দাও। তাহলে কি আর একটা কই মাছ দিচ্ছি। মুনের
বাবার ভাত বেড়ে দিয়ে আমিও খেতে বসে গেছি, বেলা অনেকটা হয়ে গেল। দারুণ লেগেছে আজকে কই মাছ ঝিঙের তরকারি। এই সময় দুজনকেই খেতে হয়, কারণ মন তো বাড়িতে থাকে না, স্কুলে চলে গেছে। আসবে সেই 4টে, এসে আবার দুটো খেয়ে আবার পড়তে চলে যায়, আসে সেই রাত 10টায়। ওরা আর এখন বেরোনোর সময় নেই। সময় পাচ্ছে না মুনমুন। ঠিক আছে, আর এখন আর সেই সময়টা এরমভাবেই কাটবে। মুনের বাবার আমার পছন্দ কিন্তু আলাদা। উফ, দারুণ লেগেছে। ও ঝোলের সঙ্গে একদম ভেন্ডি পছন্দ করে না, সে যত দামি মাছ হোক। আমার আবার ভেন্ডির ঝোল দারুণ লাগে। আর সব ভেন্ডিগুলো আমি নিয়েছি, আর ওর সব ঝিঙেগুলো দিয়েছি বেছে বেছে। আর এখনো তরকারি আছে মুখের জন্য। দারুণ খাচ্ছি আজকে বাগানের সবজি, তাই না? একদম।